আমরা যেটি জেনেছিলাম যে ডিবি কার্যালয়ে 5 জন যে সমন্বয়কারী ছিল তারা কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলন কর্মসূচি তারা বলছিল যে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে, কিন্তু আমরা বাস্তবে যেটি লক্ষ্য করছি হিসাবে ঠাকুরগাঁয়ের যেই আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা তারা একীভূত হয়েছে, তাদের যে 9 দফা দাবি সেই 9 দফা দাবির কথা তুলে ধরছেন। পাশাপাশি এটিও বলছেন যে শিক্ষার্থীদের যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবি করছেন। এটিও আমরা লক্ষ্য করছি যে তাদের যেই আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি ঘিরে ঠাকুরগাঁয়ের যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা চতুর্পাশে ঘিরে রেখেছে। এটি হচ্ছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা আর কিছুটা দূরত্বে যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে। দীর্ঘ সময় ধরে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচির কথা জানান দিচ্ছে এবং কোটা সংস্কারের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা বলছে। আমরা দেখছি যে তারা মুহুর্মুহু স্লোগান তুলে তাদের যে দাবি সেই দাবিগুলো কথা জানান দিচ্ছেন এবং সরকারের প্রতি যেই দাবিগুলো বলছেন এবং পাশাপাশি এটিও বলছেন যে শিক্ষার্থীদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবি করছেন। এটি কিন্তু কোটা সংস্কারের যেই আন্দোলনের অংশ সেটি কিন্তু বোঝা যায়। ঠাকুরগাঁয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে যে বিষয়টি বলছিলাম যে থেমে থেমে তারা কিন্তু আন্দোলন কর্মসূচির যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো তুলে ধরছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো জানান দিচ্ছেন। তারা এটিও বলছেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ তাদের যে বিচার সেই বিচারের দাবি তুলছেন এই স্লোগান থেকে। আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সকাল থেকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তারা একীভূত হয়েছে। পরবর্তী সময়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ সেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের যে মূল ফটক রয়েছে সেখানে তাদেরকে আটকিয়ে দেয় এবং সেই জায়গায় তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা জানান দিচ্ছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করছি তারা বলছেন যে কোটা সংস্কারের বিষয়ে যেই দাবিগুলো সেই দাবিগুলো তারা একে একে জানান দিচ্ছেন এবং তাদের যে বাস্তবায়নের বিষয় সেই বাস্তবায়নের কথাও তুলে ধরছেন। আজও আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা যখন হাঁপিয়ে উঠেছে একের পর এক স্লোগান তারা কিন্তু পরিবর্তন করছেন এবং তাদের যেই শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা একের পর এক সহযোগিতা করছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে কিন্তু পানি দিয়ে সহায়তা করছে। তাদেরকে এই আন্দোলনের যে বিষয় সেই আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য অধিকাংশ মানুষ এগিয়ে আসছেন এবং তাদেরকে সহায়তা করছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে শিক্ষার্থীরা তাদের যেই দাবি সেই দাবিগুলোর কথা জানান দিচ্ছেন এবং তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি তারা বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি তাদের যদি করতে দেওয়া না হয় তারা আরও কঠোরতম কর্মসূচি প্রদান করবেন এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি এবং শিক্ষার্থীদের যেই 9 দফা দাবি সেই 9 দফা দাবি আদায়ে তারা রাজপথে নেমেছে। আজও তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা তুলে ধরছেন। আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তারা একীভূত হয়েছেন। সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা জুড়েই তারা একীভূত হয়ে তাদের যেই কোটা সংস্কার আন্দোলনের যে বিষয়গুলো যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা জানান দিচ্ছেন। পাশে আমরা লক্ষ্য করছি যে পুলিশের বিশাল কিন্তু সদস্য তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং জানান দিচ্ছিলেন আপনাদেরকে যে ঠাকুরগাঁয়ের জেলা শহরের যে চৌরাস্তা সেই চৌরাস্তার
পাশেই অবস্থিত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আবারও মাঠে নেমেছে এবং যে জিনিসটি বলা হচ্ছিল যে ঢাকা থেকে 5 জন সমন্বয়কারী তারা হচ্ছে এই সব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে, সেটি কিন্তু তারা বলছেন, আজকে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে সেটি জোর করে চাপের মুখে রেখে তাদেরকে এই কর্মসূচি বাদ দেওয়ার জন্য ঘোষণা দিতে বলা হয়েছে। তারা বলছেন যে কোনো কর্মসূচি কিন্তু বাদ দেওয়া হয়নি, 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবে তারা, এমনটি কিন্তু বলছেন। আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা একীভূত হয়েছে। তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আদায়ের জন্য তারা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের যে অপর প্রান্ত সেই অপর প্রান্ত থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে চায়। সেই শহরে প্রবেশ করতে চাইলে ঠিকই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে এসে পুলিশের বাধার মুখে পড়ে এবং শহরের চৌরাস্তার দিকে তারা আর যেতে না দেওয়ার কারণে তারা এই জায়গাটিতে অবস্থান করছেন। আপনারা যেটি দেখছেন যে কালো পতাকা নিয়ে তারা কিন্তু প্রতীকী যেই অনশন সেই অনশনের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তারা দেখাচ্ছেন যে শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সেই বিচারের দাবিতে তারা কিন্তু একীভূত হয়েছেন। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরের আশেপাশে তারা অবস্থান নেয়। পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে তারা সড়ক প্রদক্ষিণ করে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে পুলিশের বাধায় কিন্তু তারা সেই জায়গাটিতে অবস্থান নেয়। তবে দীর্ঘ সময় এই যে তাদের যে 9 দফা কর্মসূচি সেই কর্মসূচির জানান দিচ্ছেন মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে এবং তারা বলছেন যে কোটা সংস্কারের বিষয়ে সমন্বয়কারীরা ঢাকায় বসে যেই প্রত্যাহারের বিষয়টি বলেছেন, তাদের এই আজকের যে আন্দোলনকারীর যে কর্মসূচি যারা অংশ নিয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদেরকে অনেকটা জোর করে বাধ্য করা হয়েছে যে এই কর্মসূচি প্রত্যাহারের জন্য। তারা বলছেন কোনো কর্মসূচি প্রত্যাহার করা হবে না শিক্ষার্থীদের পক্ষ থেকে যতদিন পর্যন্ত এই 9 দফা দাবি বাস্তবায়ন না হবে এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। সেটি যদি করা না হয় তাহলে তাদের আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু বলছিলেন। সর্বোপরি বিষয় আমরা যেটি লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে পুলিশের পক্ষ থেকে, ডিবি পুলিশের পক্ষ থেকে, এনএসআই, ডিজিএফআই এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই কর্মসূচি যেন শেষ হয়ে যায় সেই লক্ষ্যেই আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীদের হাতে যে কালো পতাকা অর্থাৎ তাদের যে শোক পালনের বিষয়টি সেই শোক পালনের বিষয়টিও আমরা লক্ষ্য করছি। তারা বলছেন শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সেই বিচার না হওয়া পর্যন্ত, যারা দোষী প্রকৃতপক্ষে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং 9 দফা দাবি যে দেওয়া হয়েছে সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না এমনটি বলছেন। এবং পাশাপাশি এটিও বলছেন যে এখনও পর্যন্ত শিক্ষার্থীদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নির্যাতন চালানো হচ্ছে। এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে এবং সেটি যদি না করা হয় তাহলে এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি আজকের যে আন্দোলন কর্মসূচি যে অংশ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্যদের অবস্থান। তারাও কিন্তু লক্ষ্য করছেন যে শিক্ষার্থীদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু পাশে থেকেই তাদের যে কর্মসূচির স্লোগানগুলো, এক একটি স্লোগান 9 দফা দাবি আদায়ের, সেই স্লোগানগুলো তারা দেখছেন এবং তারাও হয়তোবা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানান দিচ্ছেন। তবে সর্বোপরি বিষয় শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ঠাকুরগাঁয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30টা ছুঁই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো চালিয়ে যাচ্ছেন। আমরা বলতে পারি যে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি যে দাবিগুলো সেই দাবিগুলো জানান দিচ্ছেন এবং তারা বারবার একটি কথাই বলছেন যে 5 জন সমন্বয়কারী ঢাকায় বসে যে ডিবি কার্যালয় থেকে তাদের যে কর্মসূচি প্রত্যাহার করেছে এটি সম্পূর্ণ একদম বাধ্য করা হয়েছে এবং তাদেরকে জিম্মি করে এই কর্মসূচি প্রত্যাহারের দাবি করার কথা বলা হয়েছে। তবে আজকের যেই
শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে সেই দাবি কিন্তু তারা প্রকৃতপক্ষে করেনি। তারা যেই দাবিগুলো প্রত্যাহার না করে এবং কোনো কর্মসূচি প্রত্যাহার তারা করেননি, সেই কারণে শিক্ষার্থীরা একভূত হয়ে আজকের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ সময় ধরে তাদের যেই আন্দোলন কর্মসূচি চলছে, পাশাপাশি অভিভাবকরা এবং পথচারীরা যারা সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা কখনো কখনো আমরা দেখেছি যে তাদেরকে পানির বোতল নিয়ে এসে দিয়ে তাদেরকে সহায়তা করছেন। তাদের যে তৃষ্ণা মেটানোর বিষয়টি রয়েছে সেটি সে কারণেই পানির বোতল দিয়ে তাদেরকে সহায়তা করেছেন। এবং এটিও আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলাভাবে তাদের যেই দাবির কথাগুলো, তাদের যে কর্মসূচি পালন করতে পারে সেজন্য তারাও কিন্তু আজকে সহযোগিতা করছেন। তবে সর্বোপরি বিষয়, ছাত্রদের যেই আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন এবং কোনোভাবেই তাদের যে আন্দোলন কর্মসূচি যেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু জানান দিচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাব, যাই তাদের যে কথাগুলো সেগুলো তুলে ধরবো। আইনের প্রতি বিনীত অনুরোধ, আমরা সাধারণ ছাত্ররা কোনো সহিংসতা কি আজকে করেছি? আমরা কি ভবিষ্যতে সহিংসতা করতে চাই? আমরা কি চাই? আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা আমার শহীদ ভাইয়ের রক্তের হিসাব চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। যদি এরপরে আমাদের দাবি মানা না হয় আমরা আবারও রাজপথে নামবো এবং আজকের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা সকলে দলবদ্ধভাবে বাসা যাব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেকশন দিবে, তারা আমাদেরকে অঙ্গীকার করেছে। এরপরেও যদি সামনে প্রেসের লোকেরা রয়েছে, এরপরেও যদি